আরিফ খেয়াল করলো ওর স্ত্রী প্রতিবার কেক বানানোর সময় প্রচুর পরিমাণে সিচুয়ান মরিচ মেশায়। প্রথমেও ভেবেছিল ওর স্ত্রী বোধহয় কেক বানানো একদমই জানে না, কিন্তু যে ক্লায়েন্ট কখনো কেক খায় না সে এক কামড় দিয়েই অবাক। কেকটা দারুণ সুস্বাদু ছিল। ক্লায়েন্ট সাথে সাথেই আরিফের কোম্পানির সাথে ব্যবসায়িক চুক্তিতে রাজি হয়ে গেল। আরিফ বুঝলো ওর স্ত্রী আসলে একজন বড় মাপের শেফ। ও স্ত্রীকে রান্নাঘরে নিয়ে গিয়ে একটা সাধারণ খাবার বানাতে বলল। মেয়েটি একটা ছুরি হাতে তুলে নিল। মুহূর্তের মধ্যে টোফুকে ফুলের আকৃতি দিয়ে কেটে ফেলল সে। ওর এমন নিখুঁত ছুরি চালানোর দক্ষতা দেখে সবাই অবাক। এরপর সে কড়াইতে মশলা দিয়ে রান্না শুরু করলো। অল্প সময়ের মধ্যেই তৈরি খাবারগুলো আরিফের সামনে সাজিয়ে দেওয়া হলো। খাবার চেখে দেখে উপস্থিত অন্য শেফরা তার ভূয়সী প্রশংসা করলো। মেয়েটি যখন তার সহকারীর সাথে কথা বলছিল তখন আরিফ লুকিয়ে সব খাবার খেয়ে ফেলল। সহকারী এটা দেখে অবাক, কারণ সে জানতো আরিফ খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। পরে আরিফ বারবার বলতে লাগলো ওর স্ত্রীর হাতের রান্না কতটা অসাধারণ। আসলে আরিফ ছিল রাজপরিবারের উত্তরাধিকারী। সেদিন ওর মা 4 জন মেয়েকে পছন্দ করে নিয়ে এলেন, যাতে আরিফ তাদের একজনকে স্ত্রী হিসেবে বেছে নেয়। শেষ পর্যন্ত আরিফ তার মায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু সে জানতো না তার মা গোপনে তার পানীয়তে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছেন। রাতে মেয়েটি রাজপ্রাসাদে সবজি দিতে এলো। হঠাৎ কেউ তাকে টেনে হিচড়ে একটা ঘরে নিয়ে গেল। ওষুধের প্রভাবে আরিফ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। শেষ পর্যন্ত সেই রাতটা সে মেয়েটির সাথেই কাটালো। 6 বছর পর মেয়েটির একটি ছেলে হয়েছে। সে প্রতিদিন ছেলেকে নিয়ে রাস্তার ধারে পোড়া মিষ্টি আলু বিক্রি করে। হঠাৎ ছেলেটি বলল তার টয়লেটে যেতে হবে, বলেই সে দৌড়ে পালিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ছেলেটির মা আরিফের সাথে বুদ্ধের কাছে প্রার্থনা করছিল যাতে তার ছেলে তাড়াতাড়ি বিয়ে করে, সন্তান নেয়। কিন্তু আরিফ তখনও নিজের সিদ্ধান্তে অটল যে সে বিয়ে করবে না। এদিকে ছোট ছেলেটা দরজার কাছে গিয়ে বুদ্ধের কাছে প্রার্থনা করলো যেন তার মায়ের জন্য তাড়াতাড়ি একটা বয়ফ্রেন্ড জুটে যায়। চোখ খুলতেই সে দেখলো আরিফ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। সে ভাবলো বুদ্ধ বোধহয় তার মায়ের জন্য এই বয়ফ্রেন্ডই পাঠিয়েছেন। সে দৌড়ে গিয়ে আরিফকে বলল তার বাবা হতে। আরিফ দেখলো ছেলেটার চেহারা হুবহু ওর মতো। ছেলেটা চলে যাওয়ার পর আরিফের 6 বছর আগের সেই রাতের কথা মনে পড়ে গেল। সে দ্রুত তার দেহরক্ষীদের নিয়ে ছেলেটিকে খুঁজতে বের হলো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই পেল না। এদিকে মেয়েটি ততক্ষণে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেছে। সে তখনও জানে না তার ছেলের বাবা আসলে কে।